আপনারা জানেন যে যাদবপুরের উপাচার্যকে ছাড়াই রাজভবনে শুরু হয়েছে বৈঠক। যাদবপুরের অশান্তি নিয়ে রাজ্যপালের ডাকে বৈঠক, যদিও হাসপাতালে ভর্তি রয়েছেন উপাচার্য। ভার্চুয়ালি যোগ দিতে চেয়ে লগ ইন করে 40 মিনিটের অপেক্ষার পরে উপাচার্যের লগ আউট। হাসপাতাল থেকে বিকেল 5:30টায় উপাচার্যের ভার্চুয়ালি লগ ইন। সূত্র মারফত এমনই খবর। আরও বিস্তারিত জানতে সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, কি জানতে পারছো এখনো পর্যন্ত এই বৈঠক সম্পর্কে? দেখো, বৈঠক চলছে এবং এই বৈঠক শুরু হয়েছে 6:30টায়। যেহেতু এই বৈঠক শুরু হওয়ার কথা ছিল 5:30, যেহেতু রাজভবনে অন্য একটি অনুষ্ঠান থাকায় বৈঠক শুরু হতে 1 ঘন্টা লেট হয়েছে। এবং সূত্রের খবর যে যাদবপুরের ভিসি যেহেতু তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন, সেক্ষেত্রে তিনি লগ ইন করেছিলেন যে ভার্চুয়ালি যোগদান করার জন্য। 40 মিনিট অপেক্ষা করেন, তারপর যেহেতু বৈঠক শুরু হয়নি লগ আউট করে যান। এবং যেহেতু তার কাছে মোবাইল নেই এখনও পর্যন্ত, যখন আমি তোমার সাথে কথা বলছি এখনও পর্যন্ত খবর যে তিনি বৈঠকে নেই, কিন্তু যেহেতু বৈঠক চলছে ভার্চুয়ালি তিনি পরবর্তীতে যোগদান করেছেন কিনা অবশ্যই বৈঠক শেষে জানা যাবে। এবং জানিয়ে রাখি যে এই বৈঠকে কিন্তু অন্যান্য উপাচার্যরা, যেমন 10 জন ভিসি এবং অন্যান্য তাদের প্রতিনিধিরা, এছাড়াও কিন্তু 8 জন ভার্চুয়ালি যোগদান করেছেন। যেহেতু যাদবপুরের কাণ্ডের পরিপ্রেক্ষিতে তারপরেই কিন্তু এই এমার্জেন্সি বৈঠক ডেকেছেন আচার্য রাজ্যপাল, এবং এই বৈঠক এখনও চলছে। এবং বৈঠকে অবশ্যই যেহেতু যাদবপুরের বিষয়টাই সবচেয়ে আগে, যেহেতু রিপোর্ট চেয়েছিলেন রাজ্যপাল এবং সেই রিপোর্ট এসে পৌঁছেছে, এবং তারপরেই কিন্তু এমার্জেন্সি বৈঠক ডাকা হয়েছে। এবং তার সঙ্গে জানিয়ে রাখি অনুসন্ধান কমিটিও গঠন করা হচ্ছে রাজভবনের তরফ থেকে। এবং সবথেকে বড় প্রশ্ন, কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সমস্ত ভিসিদের, যেমন তিনি এই প্রশ্নগুলো করছেন। এবং অবশ্যই ভিসিরাও কিন্তু তাদের নিজেদের সমস্যার কথা বলছেন। তার সঙ্গে সঙ্গে অবশ্যই যাদবপুরে যে উদ্ভূত পরিস্থিতি, সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে এবং আচার্য রাজ্যপাল তিনি কি ব্যবস্থা নেন, সেটা অবশ্যই বৈঠকের পর জানা যাবে। তবে যেহেতু আগেও বললাম, যেটা আরও একবার বলে দিই, যাদবপুরের ভিসি যেহেতু তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন, 5:30টায় তিনি লগ ইন করেছিলেন এবং 40 মিনিট অপেক্ষা করেন, তারপর লগ আউট করে যান। যেহেতু বৈঠক শুরু হতে 1 ঘন্টা লেট হয়। বৈঠক শুরু হতে এখনো সময় বাকি রয়েছে, কিন্তু একদিকে যেরকম আমরা দেখতে পাচ্ছি যাদবপুরের অশান্তি, সেখানে ইতিমধ্যেই পড়ুয়ারা তাদের দাবিতে অনড়। অন্যদিকে উপাচার্যকে ছাড়া রাজভবনের যে বৈঠক, সেই বৈঠক শুরু হয়েছে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।